রাজ্য স্বাস্থ্য কেন্দ্রে নয়া সংগঠনের নেতৃত্বে রাজ্যের মন্ত্রী শশী পাজা। সংগঠনে বিধায়ক সাংসদরাও। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের নামে নয়া সংগঠন। রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে নয়া সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের নামে নয়া সংগঠনে বিধায়ক সাংসদরাও রয়েছেন। রাজ্য স্বাস্থ্য কেন্দ্রে নয়া সংগঠনের নেতৃত্বে রাজ্যের মন্ত্রী শশী পাজা। রাজ্য স্বাস্থ্য কেন্দ্রে নয়া সংগঠনের নেতৃত্বে রাজ্যের মন্ত্রী শশী পাজা রয়েছেন। যেমনটা জানা যাচ্ছে যে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নতুন অ্যাসোসিয়েশন স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থার সমন্বয় ঘটাতেই সংগঠন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য ব্যবস্থা যাতে ব্যাহত না হয়, হাসপাতালগুলোতে কাজ বন্ধের যে প্রবণতা হয়, রোগীদের পরিষেবা ও ডাক্তারদের সুরক্ষা, এই মূল লক্ষ্যেই চলবে এই নতুন অ্যাসোসিয়েশন। এবং সবথেকে যে বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে চিকিৎসক এবং রোগীর সম্পর্ক। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস দা, যে নতুন অ্যাসোসিয়েশন, যে নতুন সংগঠন গঠন করা হয়েছে, কি জানা যাচ্ছে এই নতুন সংগঠন কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেবে, কি কি থাকছে এই সংগঠনে? দেখো, মূলত এই নতুন সংগঠন গড়ে তোলার পিছনে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের উপর ভরসা রেখে জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে যে ডাক্তারদের আজকে এখানে এসছেন তারা যে নতুনটি সংগঠন তৈরি করেছে। অ্যাসোসিয়েশনের কাজ হলো স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থায় সমন্বয় করা যায়। ডাক্তার, নার্স এবং অন্যান্য বিভিন্ন ডাক্তার রয়েছে, ডেন্টাল, আইন সমস্ত নিয়ে সম্মিলিতভাবে এই একদিকে যেমন স্বাস্থ্য তাদের যেমন দাবি দেওয়া, এর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থায় আরো সক্রিয় অংশগ্রহণ করা, স্বাস্থ্য ব্যবস্থা যদি কোনো রকম ব্যাহত না হয়, কারণ মাঝে মাঝে দেখা যায় রোগীদের পরিষেবা পায় না। এই ক্ষেত্রে এই সংগঠন যে পরিষেবা যাদের রোগীরা পায় সেদিকটাই প্রথম খেয়াল রাখবে এবং হাসপাতালগুলোতে কাজ বন্ধের যে প্রবণতা বন্ধ হয় সেদিকেও তারা নজর রাখবে। এছাড়া রোগী পরিষেবা, ডাক্তারদের সুরক্ষা, ডাক্তারদের রোগী সম্পর্ক অগ্রাধিকার, এবং তারা চায় না কোনো রকম বিশৃঙ্খলা হাসপাতালের মধ্যে হোক, এবং হাসপাতালের সম্পত্তি নষ্ট করার বিরুদ্ধে বা কোনো রকম হুলিগেনের বিরুদ্ধে কিন্তু, এবং স্বাস্থ্যকর্মীদের হেনস্থার বিরুদ্ধে কঠোর আইন যাতে প্রণয়ন হয় সেই সম্বন্ধে 10টি দাবি নিয়ে তারা কিন্তু এই সংগঠনের মূল তারা কিছুক্ষণের মধ্যে এই সংগঠনের যে কাঠামো ঘোষণা করা হবে। যদি আমরা জানতে পারি শশী পাজাই থাকবেন এই মূল মাথায় সভাপতি হিসাবে। আমরা দেখছি মঞ্চে রয়েছেন বিধায়ক রয়েছেন, তিনি রয়েছেন, রয়েছেন এছাড়াও ডাক্তার রয়েছেন, এখানে রয়েছেন রামপুর হাট থেকে আসা করবী বরান, তিনি রামপুর অধ্যক্ষ, তারা রয়েছেন। এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরে যাবো এই যে নতুন যে সংগঠন আছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, এবং দাঁড়িয়ে কেন একটা কথা, যে আগে যে প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক যে অ্যালায়েন্স ছিল, সেই অ্যালায়েন্স যে ডাক্তাররা যারা ছিলেন সেই সংগঠনে আরজিকরের ঘটনার ক্ষেত্রে দেখা তাদের সেইভাবে কিন্তু প্রতিবাদের রাস্তায় দেখা যায়নি। এক্ষেত্রে কিন্তু যে চিকিৎসা ব্যবস্থা, রোগীকে আন্দোলন, সেই বিষয়ে কিন্তু কঠোরভাবে প্রথম থেকেই তারা কিন্তু সেদিকে তারা নজর রাখবে। এবং এই নতুন অ্যাসোসিয়েশন কাজই হলো রোগীদের যাতে আরো ভালো করে পরিষেবা দেওয়া যায়, এমনটাই কিন্তু জানাচ্ছেন রাজ্যের মন্ত্রী তথা এই সংগঠনের সভাপতি হিসাবে রয়েছেন শশী পাজা। এবং এছাড়াও এই সংগঠনের বহু বিধায়ক তারা রয়েছেন, বিধায়ক যারা সংসদ তারাও এই সংগঠনের সভায় থাকবেন। কোর কমিটির বৈঠকে কিন্তু সেখানে কোর কমিটির বৈঠক হবে। সেই বৈঠকের পর কিন্তু এখানে বিভিন্ন গ্রুপের যেমন আয়ুষ থেকে শুরু করে হোমিওপ্যাথি সেই ডাক্তাররাও কিন্তু এই এবং তাদের আয়াদের যে সংগঠন তারা প্রত্যেকেই কিন্তু এই সংগঠনের পতাকা তলায় আসবে, এমনটা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ জানাবো দেবাশিস দা। দেবাশিস সেনগুপ্ত ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।